শেখ সাহেব, খবর কি লিখছে এটা দেখলে? আলুর দাম বেড়ে যাওয়ায় আলু খাওয়া ছেড়ে দিয়েছে এক পাগল। তেলের দাম বেড়ে যাওয়ায় বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে নেইমার। अच्छा। তাই দেখে আবার কোপা আমেরিকার যে কাপটা পাইছে, কাপ তুলে দিয়েছে মেসি নেইমারের হাতে। ওরে আল্লাহ, ইয়া কি হইলে? এটা দেখে আবার রোনালদো কি করছে, মেসির বউরে নিয়ে পালাইছে, লেখা আছে। समझ रहे हो? समझ रहे हो आप? হ্যাঁ, আল্লাহ, মেসি এখন ইয়া হুনার আগে মন মিথ্যে হইলে না কেন? ভারাক্রান্ত মন নিয়ে পুরা প্রিমিয়ার লিগে খেলতে আসলো বাংলাদেশে। কাপ দলে খেলবো আমগো নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা তো বহুত বছর ধরে খেলতে আছে, মনে হয় আমগো দল লিয়ে খেলবে। আর এটা খেলা দেয়া যাবে না। ওর আগে এই শেখ সাহেব আবার কি লিখছে দেখছেন? এদিকে আম্বানির ছেলের বিয়েতে দাওয়াত না দেওয়ায় পুরা প্রিমিয়ার লিগ খেলবে না সাকিব আল হাসান। ইয়া তাহলে জিতবো কেমনে? লাগাইছে আরেক কেস। এই তথ্য উঠে আসে ভাড়া টিভির কাছে। ওই মগো টিভির কাছে। ইয়া চ্যানেল। ব্রেকিং নিউজ, এবার উড়োদুরা প্রিমিয়ার লিগ খেলবে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা। হেই শেখ সাহেব, হ্যাঁ কোন এখানে খবর কি হইলে? ইয়ে কি জানি কইলে আর্জেন্টিনা আর বাংলাদেশ কি খেলবে? এবার মেসি তো মুখ দলে খেলবে না, আর্জেন্টিনা তো মেসি খেলেই। আর্জেন্টিনার ক্যাপ্টেন না মেসি। ও হেইয়া, এইয়া তোমরা ক্রিকেট হাইটে যাবো আজকে। হনেন মেসির গোষ্ঠ দিয়ে আনা যাবে না? এটা তো শেখ সাহেব আমনের বিষয়, মুই জানি কি? এইয়া তো আমনে ও পাপনদারে কইতে হইবে। এইয়া বুঝতে হইছে। মুখ দলে লইয়েন। হ্যাঁ, পাপনদারে কইতে হইবে, তেলেই হইবে। अच्छा। আপনি যদি ওই আম্পায়ার রে কিনে লইতে পারেন, তাহলে মুখ আর ঠেকায় কেডা? মুখ কাপ নিমু তো মুগই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে সমস্যা একটাই, পাকিস্তানের ওই মোড়া সোড়া আজম খান আছে না, হয় এইয়া তো ওই দলে খেলবে, আর্জেন্টিনা দলে। ওইয়া নাকি কিনে লইছে। আরে তামিম, তুমি কোনো চিন্তাই কইরো না। মসজিদ টাহা পয়সা আজম খান দিয়ে কিনালো, মানে কোনো টেনশন নেই। তাইলে তো মুখ কোনো চিন্তাই নেই, মোরা কাপ জিত ম্যাচ। হয় কথা ওইটা না, কত সে বড় কথা হইলে আর্জেন্টিনার লগে আমরা জিততে হইলে আমরা কিন্তু একটা শক্তিশালী দল ইয়ে করতে হবে। কথাই বুঝছেন? যেহেতু আর্জেন্টিনা দলে মেসি আছে, নেইমার আবার খেলবো নাকি? নেইমার আমগো দল না? না, রোনালদো খেলবে, এমবাপ্পে খেলবে। এই কি এক জ্বালা, তো মোর কিছু করতে হইবে না। হনো মই কই আপনি এক কাজ করেন, আপনি সব জায়গায় ইয়ে দিয়ে রাখতেন, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখতেন যে তামিম ইকবাল বাংলাদেশ টিমের জন্য একটা শক্তিশালী দল লাগবে, ওখানে কিছু প্লেয়ার লাগবে, তারা যাতে ইন্টারভিউ দিয়া যায়, মুই কালেক্ট করে নি। আচ্ছা ঠিক আছে। এমনি একটা জিনিস চিন্তা করছেন কি? আপনার শেখ সাহেব কিন্তু বরিশাল্লা, হয় মুই আপনার লগে থাকতে থাকতে মুইও বরিশালে শিক্ষা লইছি। হয় এই তো মই তো দেখতে আছি। এর বরিশালের শেখা ভালো। হ্যাঁ বলেন, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেন, এখন আমরা প্লেয়ার চেক করব। তাহলে মই পাপন্যারে কল দিয়ে কই তো চাকরি শেষ। अरे कहना क्या चाहते हो? পাবন্যারে কে কইবেন আপনি? কারণ মই এখন অ্যাডভার্টাইজমেন্ট না। আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিবেন হইছে মুগো প্লেয়ার লাগবে বাংলাদেশে, কিছু মানে স্ট্রং প্লেয়ার লাগবে, যে তো সাকিব আল হাসান গেলে গা। তো হেইয়া মই করলে পাপন্যা কি করবে? समझ रहे हो? समझ रहे हो आप? পাবন্যা ওই ওরটা বাদ দেন, আমরা টামনে করি। আচ্ছা ঠিক আছে, আপনি যেই ব্যাক হবেন নেই হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি তো টিম ক্যাপ্টেন, হ্যাঁ আচ্ছা কি খেলা জানি আমাকে এটা? পুরা প্রিমিয়ার লিগ। উড়াদুরা প্রিমিয়ার লিগ হয়। মই তো মনে করছিলাম বিপিএল। अच्छा। এই বিপিএল মুগো খেললে মুগো টাকা থাকবে। আচ্ছা আইসেন না তুই। মুগো টাকা দিয়ে বিপিএল এর চেয়ে বেশি যায় এমনি। এই তো দেখতে আছি 5,000 কোটি টাকা কেমনে জমাই লাইলো, ওই তো ভাবতে আছি। আর মুগো খরচ যায় 20,000 কোটি টাকা। হ্যাঁ যা করেন আপনি আসেন, মুগো কাপটা এমনিও চাই অমনিও চাই। হয়, কাপ পাইবে না এটা সমস্যা নেই। মুই বরিশাল লাগা আবার শুরু হয়ে দিছি। আপনি কাপ পাইবেন না এটা কোনো সমস্যা নেই। যদিও খেলার কাপ না পান, চায়ের কাপ তো পাইবেন। ইয়ে তো আপনি জানেনই, মগো বাংলাদেশের ঐতিহ্য। ভাই আমি এত কিছু চাই না, খেলতে না পারলে আমি এত কিছু চাই না।
আমারে আচ্ছা মুই কাপ দিতে দিলে আচ্ছা মুই ফোন দিয়ে কইতে আছি হ্যাঁ? কারে ফোন দিয়া কোন আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেন মিয়া। ওই হইয়াই তো অ্যাডভার্টাইজ দেওয়ার লেগে কইতে আছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তামিম ভাই এখন আমাদের সামনে বসে আছেন। সো আপনারা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এই শেখ সাহেব এটা কি এটা তো মুইও কইতে পারি না ভাইয়া আপনি আপনি কি অ্যাডভার্টাইজমেন্ট দিছিলেন? মই তো দিছি যে টিকটকে দিছিলেন? হয় এই তো কই এখানে টিকটকার কমবে তাইলে তো টিকটকে না দিলে মগো ফলোয়ার বাড়বে কেমনে? ঠিক বলেছো। মানে খেলাতে দেখাবো কেমনে হ্যাঁ? টিকটকার এখন টিকটকার যদি খেলতে নামে টিকটকার তো সব টিকটক করতে করতে দিন কাটাই দিবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশের সাবির রহমান আছে না টিকটকে, হয় ওরে ওরে দেখেন না এখন বাংলাদেশের বাইরে আছে টিমের বাইরে। হয় 26। আচ্ছা তুমি বাবা খেলতে আইছো না টিকটক করতে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? টিকটক করতে? হ্যাঁ এই এখন কি হলো? এই না জানো ঠিক আছে আমনে কি করব বিয়া রাখতে টিকটকার ওই তো বুঝতে পারি না এই যে টিকটকার এ তামিম কিসে মনে একটু বেশি জোরে পাইছে ব্যাক পাইছে বুঝো ওই একটু আইছে মানে আমনের আর সময় হয় না জান তাড়াতাড়ি এই ইয়া আইতে কি কিছু কইয়া ইয়ে তোমার লগে বই দে জান তাড়াতাড়ি আই বল প্রিয়া লাগে সামনে কে মাই নেম ইজ ক্যাপ্টেন শান্ত, ওরূপে লর্ড শান্ত। যে তো লড়ে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ভাই আপনি আমার এত সুন্দর চিনি গেছেন তুমি? সামনে খেলেন কিসে আমি তুমি বারা আমার বারা চিনলে না বারা, আমি বারা বিশ্বের বারা সেরা সেরা খেলোয়াড় বারা, আমি বারা বাংলাদেশের ক্যাপ্টেন বারা, তুমি বারা 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 আমার বারা ক্যাপ্টেনকে বারা চিনলে না বারা, হ্যাঁ তুমি বারা কি বারা সিলেকশন ম্যান বারা, তুমি বারা কি বারা, হ্যাঁ তুমি কে বারা বারা, তুমি বারা আমার বারা 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 পুরো জীবনটাই বারা বারা বলে গেছে আপনার তো এলাই বার বাংলাদেশ টিমে তো এখন বাদ দেয় নাই আমি না না বারা, আমি বারা বাংলাদেশের বারা ক্যাপ্টেন বারা, আমি থাকলে বাংলাদেশ টাকা আর তাদের তারপরে বারা এই জন্য তো বারা তোমাকে বারা ক্যাপ্টেন, তোমাকে বারা পাপনদার জায়গায় বারা দেয় নাই বারা। ভাই আসসালামু আলাইকুম বরবাদ গেট লস্ট ঠিক আছে বারা, তুমি বারা মনে রাখবা বারা। নেক্সট আমার সামনে নেবে এই মেয়ে দাঁড়ান। জি কিসে মারমার ভাই ফিফা খেলতেছি ভাই। কি বিভাগ খেলাম আপনি এনে খেলেছেন ভাই ফিফা খেলতে খেলতে আয়ে গেছি ভাই। মানে আপনি এনে কি চলে এটা জানেন ও ভাই ভাই ওই ওই দিনকে ফিফা খেলতে খেলতে ওই যে কি জানি টিকটক দেখছিলাম একটা ইয়া কি জানি পুরো দূরে প্রিমিয়ার লিগের হ্যাঁ এটি দেখছিলাম এর লেগাইছি ভাই। শেখ সাহেব দিয়ে কই গেল হ্যাঁ শেখ সাহেব আগে গেছে। শেখ সাহেবের খবর আছে এই আমি আপনি কই আছেন না তো আরে মিয়া যে ব্যাগ দেছে আরে এ কি আপনি কি অ্যাড দিছেন মি আমি উল্টা পাল্টা প্লেয়ার আছে কে কিছে স্বাস্থ্য ভালো তো ভালোই আছে টিকতে পারবে এটা স্বাস্থ্যবান এটা ভালো হ্যাঁ এটা মি ফ্রি ফায়ার প্লেয়ার তুমি ফ্রি ফায়ার গেল হ্যাঁ ভাই খেলতে কয় লেভেল আইডি আছে ভাই 75 মরে একটু আইডি তে দিও তো এই মিয়া এনা ইয়ে হইতে তো পুরো দূরে ও প্রিমিয়ার হ্যাঁ ওই হেইয়া হেইয়া হ্যাঁ তুমি কি জন্য আসছিলে বলতা ওই যে প্রিমিয়াম কি জানি ভাই ক্রিকেট খেলার জন্য হ্যাঁ 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 এই যে এ, হেইয়া খেলতাই তো? হ্যাঁ 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 তো হেইয়া খেলতে আইলে তুমি মোবাইল দিয়ে এর বের টিপতে আছো কে ভাই খেলতে খেলতে আয়ে গেছি। শেখ সাহেব ওরে বাদ দেন ভাই ওরে আমরা লাগবো না মগো দলে তো এমন পেলে আর নাই ভাই এইটারে যদি বাদ দিয়া দিই পরে কি খেলবো समझ रहे हो समझ रहे हो आप? আমি তো আমি বুঝতে পারছি আপনি ফ্রি ফায়ার লাগে লইবেন রে নো 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 আরে দুই একশো টাকা গোল দিয়ে তোমার দলে নিয়ে নিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে খেলতে পারে পোলা এমনি ছোট পোলার মতো আর আচ্ছা তুমি খেলতে পারো হ্যাঁ হ্যাঁ কয় কয় রান নিছো তোমার হাই আরে এত কিছু জিগার লাগে লয়াল লট পোলা স্মার্ট আছে বডি আছে যদি ম্যাচ হারি আমাদের অবস্থা 12টা বাজে আপনি শেখ সাহেবের আপনি টিম ম্যানেজারের বাদ দিন পুরো ম্যাচ হারবানা কি ম্যাচ জিতবা হ্যাঁ বলে এক এক প্লেয়ার আচ্ছা তোমার কিছু কই নাই নাও 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 নাম কি জানি তোমার নাম হচ্ছে ভাই লাল্লু মাস্তান লেখেন ভাই লাল্লু মাস্তান। হ্যাঁ, লাল্লু মাস্তান নতুন লাল্লু প্লেয়ার মাস্তান, নতুন প্লেয়ার player। জুনিয়র না সিনিয়র টিমে খেলা হইবে না ডাইরেক্ট সিনিয়র টিম ডাইরেক্ট সিনিয়র টিমে লাল্লু মাস্তান লেখেন ভাই। হ্যাঁ লেখো দেখিন কিন্তু ডাইরেক্ট ম্যাচ বাংলাদেশ মায়ের দেওয়া ক্রিকেট টিম উপর দিয়ে লেখো এইয়া না লিখে তুমি কি লিখতে আছো এইয়া মগন রত্নের নাম লেখো লেখো সুন্দর করে লেখো এই
তুই কোন কলেজে পড়ছো? ভালো করে লেখাপড়া করতে জানো না? এই যে কি লেখছো? বাংলাদেশ মায়ের দোয়া। ক্রিকেট টিম, ক্রিকেট। ও আচ্ছা, এটা আপনি ক্রিকেট বানান পারেন? না? পারি আমি। আমি ঢাকা বাংলা কলেজের থেকে পড়ে। ভাই ঢাকা কোনো বাংলা কলেজ আছে? ঢাকার বাংলা কলেজ ভাই আজকে প্রথম শুনলাম না। শোন, হ্যাঁ। করোনা কইছি মই ঘুষ দিব। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক কথা কইছে ভাই, বাংলা কলেজ আছে, বাংলা ঢাকা বাংলা কলেজ আছে ভাই। হেয়া থেকে সেনা তো পাস করে। ভাই এত কিছু বাদ নাম গো। ভাই আমরা যা, আমরা প্লেয়ার নিয়ে আসি। এ যাও যাও। এই তোর কি খেলা আছে? হবে 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 ঠিক আছে, ঠিক আছে কাস্টম খেলবা নে। এ যাও। নেক্সট। আর কই? এ আইতে আছে মনে হয়, গাড়িতে জ্যাম পড়ছে, জ্যাম আইতে আছে। মই বহুত সারা অ্যাডভার্টাইজ দিছি, বহুত আইবে। চিন্তা করিও না, তোমার রাত্রের ঘুম হারাম হইয়া যাইবে যদি মানুষ আওয়াজ শুরু করে, বুঝছো? সিলেকশন কইরা বাইসা চাউলের থেকে ভাত উড়ে নেবা, বুঝছো? ও এর লাগে তো আপনি ওই ফ্রিফায়ার প্লেয়ার নেন, ওই লর্ড শান্তরে নেন। ও হেইয়া না, হেইয়া বাদ দাও। লর্ড শান্ত ইয়া টি20 বিশ্বকাপ করেন না স্যার? মানে মুই ভুলে গেছি, ও এর লাগে খাতায় লেখা রাখছিলাম। আর্জেন্টিনার লগে খেলা নিয়া। ও হ্যাঁ, হেইয়া তো ভুলে গেছি। আর্জেন্টিনার লগে না? এটা তো ব্যাট দিয়ে মারা পা দিও মারে ছয়। আরে এরা কারা কোত্থেকে এলো? ও হেইয়া তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, এখন তোমারে কি কই হনো? ম্যাচ কিন্তু কাল গো। রাইতে আমার বাসায় অনেক কাশি খাওয়াই দেবে। কাস্তি খেলেও গো মিয়া, কাস্তি তো আমি প্রত্যেকদিন খাই। একটু খাবা? কিছু খাবো না, আমার ম্যাচ জিততে হবে, কাপ লাগবে আমার। তো কাপে করে চা দিয়ে দেবো না, সমস্যা নাই। আরে সমস্যা নাই, সবাই ভাই আমি তুমি ইয়েতে এত গেছি, চিন্তা, অবসরে গেছি। তুমি এত অবসরে চিন্তা যাওয়ার ফিরার পর আমি কাপ খাই। তুমি এত চিন্তা করো না। তোমার বাসায় এই তামিম হনো, এই সাবাল তামিম, এদিকে আও। এই টাচ করতে হবে, তাড়াতাড়ি আও। জি সাহেব, তুমি এনে দাঁড়াও। কয়েন দে বেটা, কয়েন দে। কয়েন করতে হবে আমার তো। কয়েন আপনি আম্পায়ার, আপনি টস দিবেন না। শোন বেটা, আমার ছোট বলা চকলেট খেতে যায়, কয়েন লয়ে গেছে, আমার ভুলে গেছি। এক্সকিউজ মি, আই এম মেসি। আমি আর্জেন্টিনা থেকে আসছি। মাঝি কি তুমি কি? আই এম আপা ওরকম মেসি। ও মেসি, হ্যাঁ বুঝতে আছি ভাইয়া। মই ভালো করে ইংলিশ পারি না তো, তোমারটা বুঝতে আছি না। তুমি পাপন স্যার লয় কথা বলছো। না মাসি। এটা তুমি যেটা মনে করো আর। এখন টস কর। হ্যালো দর্শক, এই মোরা এখন খেলতে আসি। এই দেখেন আমগো টসের কয়েন দেখছেন, আমরা কত লেভেলের ফকির নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বিগ বাজেটের একটা খেলা, সেই জন্য আমরা কি কয়েন টয়েন দিয়ে খেলাটাকে ছোট করতে চাই না। আমরা মানে মানে খেলা। এই দাঁড়াও 2 মিনিট টিকটক কই রাই। টিকটক আতেই এই আরে আম্পায়ারের কোনো সম্মান নাই, এ দেশে খেলবে কেটা? তোরা হারবি, আমি আউট দেবো। ভাই প্লিজ ভাই। আরে 2 মিনিট ভাই আরে এখন আমরা এটা দিয়ে টয়েস দিব। আপনারা সবাই দেখবেন, ভালো করে দেখবেন কোনো জায়গায় ভুল হয় কিনা। এই জায়গায় লেখা আছে 250 মিলি, মানে 250 রান নেবে। আপনারা দেখেন ভাই, টসে কিন্তু আমি জিততে হইব, কিন্তু চাই 500 টাকা দে। এক্সকিউজ মি, তোমরা কি বলছো? আরে আমরা বাংলাদেশি ভাই হনেন ইউ কাম ইন ডলার নিয়ে আসছেন? এই ডলার আরে ওরে কোয়া লাগবে না। এই দোস্ত আর দাঁড়া না। মুই কিন্তু 1000 টাকা দেব মোরে ম্যাচ জিতে দিবি। এই কয়েন কইরা গেলে কই কয়েন? এই মোর শেখ সাহেব কিছু দেয় না আপনারা? আরে না, কি দেবে? শেখ সাহেব তো কইছিলাম না দিবে। আচ্ছা ম্যাচ শেষে মনে দিয়ে দিব। টস কর। আচ্ছা দাঁড়া ভাই, ইউ কামিং ইন ডলার? What is speak English? ইয়েস, আই এম স্পিক ইংলিশ। হোয়াট ইজ কামিং ডলার? হ্যাঁ মিয়া টস করেন মিয়া। আচ্ছা হ্যাঁ, এখন তো এটা হইলে বাংলাদেশ জিতবে আর এটা হইলে আর্জেন্টিনা হারবে, বুঝছো? কোনটা নিবা? What do you mean? হালার পালা বাংলা বুঝো না। আমি মেদিকে আইতো টসটা মারি দেখ। এটা হইলে বাংলাদেশ জিতবে আর এটা হইলে আর্জেন্টিনা হারবে। ভাই ঠিক আছে ঠিক আছে। এই টস বাংলাদেশ যাচ্ছে। Yes. I'm betting. যাও। Are you betting? Yes, I'm Hey. betting.
Hello, Messi. Messi, how are you? Excuse me, my name is Messi, not Messi, okay? Hey. বাংলা বুঝছো? What I am ছোড়া বাংলা বলছি, okay? Hey. দাঁড়াও বল করতে হবে তোর যে কইতে আছি ওই যে মাসিরে আমি কইয়া দেবো বুঝছস স্পেন বল না করতে মই কিন্তু আবার ফুটবলও পারে বুঝছস ঠ্যাং দিয়েও কিন্তু বল করতে পারবে দেই সাবধানে খেলিস কইলাম আউট হলে হয়ে যাবি কিন্তু রান একটা রানও নিতে পারবি আউট তো মনে কারণ আপনি আছেন। হ্যাঁ হইয়া আচ্ছা দেই ব্যাটটা দি ব্যাটিং স্পিরিং লাগাইছে কোন যাই না টয়ং করে বুঝতে পারছি দেখি আমি একটা মেরে দেখি ও মাই গড তোরা এটি খেলো কেমন মই তো জীবনে বাংলাদেশ টিমে খেলি নাই বুঝাই মাসি ভাই শোনেন আপনার লোক কথা আছে আপনি কি হাত দিয়ে বল করবেন না ঠ্যাং দিয়া দুটোটা দিয়ে নাকটা দিয়ে করলে ও সুবিধা কি হালার পহালা ধর I'm not Ronaldo, I'm Messi. আমি বুঝতে পারছি যে কোনো প্রকারই হোক হ্যাঁ বেড়া আর্জেন্টিনারে হারাইতে হারাইতে হইব বেড়া তুই আর আমি অফলাইন নামবো ঠিক আছে বেড়া আগে যুক্তি আগে মোবাইল রাখ ফ্রি ফায়ার রাখ যেমনে হোক আগে ইয়ারে আর্জেন্টিনা হারাইতে হইব আর আমরা যেহেতু আগে ব্যাটিং নিছি টস জিতছি ইনশাআল্লাহ টস আমাদের পক্ষে হইছে কারেন্ট ট্র্যাক দিতে হইব ওটা আজকে বইরা দিব কি দিমু যে কোনো প্রকারে আরে মানে রান দিয়া টার্গেট বেশি করে দিব ও ধর 1000 দেড় হেই টি20 ম্যাচ বেড়া আচ্ছা টি20 তাহলে তো 500 ঠিক আছে হে বেটা 300 আরে আমি লট আমার কথা কই লাভ নাই আমি লড় শান্ত এমন লড় আবার চিল্লাই জানো তো ভাই লাল্লু মাছ খাইলাম আমি ভাই দাঁড়া কুল হ্যাঁ আমাদের 250 রান নিতে হবে ওদেরকে টার্গেট দিতে হলে কারণ ওদের দলে মেসি আছে যে পা দিয়ে শট মারে হ্যাঁ এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস ভয়ঙ্কর একটা মা ডি মারিয়া আছে এদের কথা বাদ দিস না এখন যেমনি হোক আমরা 250 রান টার্গেট দিতে হবো হ্যাঁ ঠিক আছে আমরা একটু পার্সোনাল দিতে পারি পার্সোনাল ম্যাচ জিতবো ইনশাল্লাহ হ্যাঁ এই তো অবশ্যই ম্যাচটা জিতবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেমন হোক যেটা যুক্তি করছি এটা মাথায় রাখবি মাথায় রেখে খেলবি ম্যাচ জিততে হবে আর লাস্ট বলে শর্ট রান নিবি আমি রান নিলে তো আমি কি খেলবো রান প্রচুর লাগবে তুই এমনি লড়ে আসস লড় থাক আচ্ছা রান নিবি ঠিক আছে আবার চাইস ইয়ার মতো বই থাকিস না আমি লট তুই লড় তো এটা জানি যা তাহলে তুই পাশে নাম আমি বেশে নামি ঠিক আছে এই মুহূর্তে বাংলাদেশের দুই ব্যাটসম্যান তাদের প্রস্তুতি গ্রহণ করতেছে এক্সারসাইজ করে ওয়াও তামিম ইকবাল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেসিকে বল হাতে মেসি বল এবং তামিম ইকবালের শট 2টি রানের জন্য জায়গা পরিবর্তন ও না 4-4 সংকেত আম্পায়ারের ওয়াও প্রথম বলে 4 এই মুহূর্তে মেসির মাথায় হাত ব্যাটিং এ তামিম ইকবাল শট আবার শট এই মুহূর্তে 6-4 বন্যা বেয়ে যাচ্ছে বাংলাদেশের স্কোর বোর্ডে শট আবার ব্যাটে বলে লেগেছে এই মুহূর্তে আবারও শট ওয়াও হোয়াট ব্যাটিং বাংলাদেশ এই মুহূর্তে লর্ড শান্ত তার ব্যাটিং লর্ডগিরি শুরু করে দিয়েছে ওয়াও লর্ড শট ব্যাটসম্যান যাকে বলে লর্ড শান্ত দেখে দিচ্ছে সে লর্ড থেকে এতদিন পর ফিরে আবারও শট নিজে এখন 6-4 বন্যা বয়ে দিচ্ছে লর্ড শান্ত ও মাই গুডনেস এই মুহূর্তে ফ্রি ফায়ার প্লেয়ার দেখা যাচ্ছে শটের উপরে শট লাগিয়ে দিচ্ছে স্যার লাইন চেঞ্জ ওকে ইউ ক্যান গো এই ব্যাটসম্যান লাইন চেঞ্জ ওকে স্যার ওকে
ওকে ওকে বলিং বলিং গুড বলিং উইকেট যাবে এই গ্রেট বোলিং ওকে গ্রেট বোলিং। এই মুহূর্তে মেসিকে আবার বল হাতে দেখা যাচ্ছে, বল শট, ও মাই গড, 6। এই মুহূর্তে আম্পায়ার তার সংকেত দেখাচ্ছে 6-এর সংকেত। আবার বল হাতে মেসি, আম্পায়ারের বাধা না টপকে চলে এসেছে, শট শট, ও একটুর জন্য মিস, মিস হয়ে গেল, রান আউট। দেখে নিমু তোরে আমি দেখে নিমু খারাপ ও মাই গড, লর্ড শান্ত দেখি ছেড় দিচ্ছে। বল হাতে আবারও মেসি, বল শট, সুইপ শট, 6। আম্পায়ার তার সংকেত দেখাচ্ছে 6। বল হাতে নেইমার, একই, সে বল করছে না, ব্যাটসম্যান তাকিয়ে আছে রাগান্বিত চেহারায়। ও মা, এই যে বল আর পিছনে দৌড়াচ্ছে, সে অলিগলি দৌড়াচ্ছে, এখানে সেখানে দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। বল কখন করবে সে? সে একজন বোলার শিখে ভুলে গিয়েছে। ও মাই গড, সে এখনো যাচ্ছে, এখন দৌড়াচ্ছে, কোথায় যেন থেমে আবার বল হাতে ছুটে আসে, কে জানে সে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এক কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, একটা লাইক একটা শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। বাকিটা তুমি বলে দাও মুস্তফা। ভিডিওটা কেমন লেগেছে অফকোর্স আমাদের জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, এটাতে কিন্তু এন্ড দেওয়া হয়নি। তো নেক্সট পার্ট খুব শীঘ্র আসতে চলেছে, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর হ্যাঁ, দেখতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে দিবেন অলওয়েজ, কারণ আপনারা পাশে থাকলেই আমরা এগিয়ে যাব। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।